ট্যাবের টাকা জালিয়াতি করার অভিযোগে সাবির আলম নামে এক যুবককে গ্রেপ্তার করল মালদার হবিবপুর থানার পুলিশ। ধৃত সাবিরের পরিবারের দাবি সে নির্দোষ। তার অ্যাকাউন্টে অন্য একজন টাকা ঢুকিয়েছিল। টাকা অর্ধেক অর্ধেক করে নেবার জন্য সেই টাকা অ্যাকাউন্টে ঢুকিয়েছিল বলে দাবি করেছেন সাব্বিরের বাবা এবং স্ত্রী। উল্লেখ্য, ট্যাব জালিয়াতি কাণ্ড প্রকাশ্যে আসতে উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুর ব্লক সংবাদ শিরোনামে আসে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, কলকাতার লালবাজার পুলিশ এই সমস্ত এলাকা থেকে এখনো পর্যন্ত ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন প্রাথমিক শিক্ষকও আছেন। এবার এই কাণ্ডে নতুন সংযোজন মালদা হবিবপুর থানা। ইসলামপুরের কাজীবস্তি গ্রামের বাসিন্দা সাব্বির আলমের অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগে তাকে গ্রেপ্তার করল হবিবপুর থানার পুলিশ। ধৃত সাবিরের বাবা এবং স্ত্রীর দাবি, গোয়ালপুকুরে ঠিকরিবাড়ি গ্রামের এক সিএসপি মালিক শিবানী তার কাছ থেকে আধার কার্ড সহ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নিয়ে এই টাকা ঢোকায়। টাকা ঢোকার পর দুজনে টাকা ভাগ বাটোয়ারা করা হয়। সাবিরকে গ্রেফতারের পর পরিবারের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে শুনুন। কি নাম কাকা আপনার? আমার নাম জাহিদুর রহমান। আচ্ছা, আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে। আপনার ছেলে কি করছে? চাষবাস করে আমার ছেলে। তো কেন ধরলো? ওই টাকাটার জন্য। কোন টাকাটা চাচা একটু বলেন তো, কি হচ্ছে? ওই তোমার যাই শিবানীতে ঢুকাছিল 10,000 টাকা। ওই টাকার জন্য। শিবানীটা কে? আমি তো বলতে পারবো না, আমি তো এখানে আছি। আপনি কি শুনছেন শিবানী টাকা ঢুকাইছিল? না না, আমি শুনিনি, আজকেই শুনলেন। আমি কার কাছে শুনলেন? আমাদের বন্ধুর কাছে। কি শুনলেন? আপনার বন্ধু আবার কে? ওই আমার সন্ধি। ও কোথায় বাড়ি? ওই তো গোয়ালপুকুর বাড়ি। আচ্ছা, কি শুনলেন? ওইটা বাদ শুনলেন আমি, তোমার যাই শিবানী মিলে 10,000 টাকা ঢুকাইছে। অর্ধেকটা ওর, অর্ধেকটা আমার, অর্ধেকটা সবিরের আর অর্ধেকটা শিবানীর। বাস এই বলে আমি জানি। তো আপনার ছেলে কি করছে? চাষবাস করে। এখানে ধরলো কেন? চাষবাস করলে কি আর ধরলো? ওই টাকার টেনে ধরলো। টাকার টেনে ধরলো? হ্যাঁ। টাকা ঢুকেছিল আপনার ছেলের অ্যাকাউন্টে? হ্যাঁ, 10,000। 10,000। আপনার ছেলেকে কত টাকা দিয়েছে? 5,000। আচ্ছা, তো ওই টাকা কি খরচা হয়ে গেছে? না না, খরচা হয়নি তো। খরচা হয়নি? ছেলেকে কখন ধরলো? ছেলেকে কখন নিয়ে গেল? পরশু দিন রাতে। পরশু দিন না কালকে? কালকে রাতে 11 বাজে। ঠিক আছে। কি নাম বললেন? আকার। বলছি কোথায় নিয়ে গেছে ছেলেকে, কোন ধারে? কোন থানায় নিয়েছে, কোন থানায় নিয়ে আমি বলতে পারবো না। আপনার নাম কি? আমার নাম নাজলি বেগম। এই সাবির কে হয় আপনার? আমার স্বামী। ওকে পুলিশে ধরে নিয়ে গেল, কি করছে? কি করে নিয়ে গেল ওকে? ওর টাকা ঢুকছিল। কোন ফ্রন্টে টাকা ঢুকছিল ওটা আমি সঠিক বলতে পারবো না, কোন টাকা, কত টাকা না টাকা। হ্যাঁ, তো কে ঢুকাইছিল টাকাটা? আপনার স্বামী কি দোষী আগে সেটা বলেন। আমার স্বামী তো কোনো দোষী নাই। তাহলে কেন তুলে নিয়ে গেল একটু বলুন তো বিস্তারিত। কেন ওই টাকাটা ঢুকছে, টাকাটা ঢোকার পর ও কি জানে যে কোন টাকা না কোন টাকা, টাকাটা তুললো তারপর ওকে নিয়ে গেল। ওই ছেলেটা, যে ছেলেটা ঢুকাচ্ছে ওই ছেলেটা বলছে যে টাকা ঢুকবে। যেদিনকে ঢুকেছিল আবার ওকে মনে নাই। ওই ছেলেটার নাম হলো শিবানী। শিবানী, আপনাদের সাথে পরিচয় আছে? না, কোনো পরিচয় নাই। কি করে হয়েছে শিবানী? ও কি করে? ওই যে সিএসপি চালায়। কোথায় চালায়? ওই যে বরবিল্লা মোড়ে। কোথায় এটা? বরবিল্লা মোড়ে। ওটাই। কোন বরবিল্লা মোড়? কোন ব্লকে? কোন এলাকা? ব্লক নম্বর 1, গোয়ালপুকুর। আচ্ছা, তো শিবানীটা ছিল কে? ওই জানি না আমি, ওই ছেলেটা যে আবার কে। সাবিরের সাথে কিভাবে পরিচয়? ওই যা আসা তো ওখানে শ্বশুরের বাড়ি। তারপর তোমাদের বাবার বাড়ি ওখানে নাকি? হ্যাঁ, বাবার বাড়ি। কি বলেছিল শিবানী? শিবানী বলছে কি যে আপনার ডকুমেন্ট দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো 10,000 করে। কখন নিয়ে গেছে? কবে নাকি? ওই আমার স্বামীকে কালকে রাতে 11টার সময়। আচ্ছা, বললাম যে শোনেন না, বললাম যে এই যে শিবানী টাকাটা কবে দিতে চাইছিল, মানে কবে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিল? কবে ওই মাসটা তো আমার মনে নাই কবে যে নিয়েছিল। 1 মাসে হতে পারে, 1 মাসে। একবারই করেছিল না বারবার আগেও নিয়েছিল? একবার? না না, একেবারে। টাকাটা ঢোকারই মনে হয় 20-25 দিনের মতো হয়ে গেল। আপনাদের কত দিয়েছে? শিবানী কত নিয়েছে? ওটা আমি সঠিক বলতে পারবো না। শিবানী নিয়েছে তো? হ্যাঁ, শিবানী নিয়েছে। আপনার স্বামীকেও কিছু দিয়েছে? হ্যাঁ, আমার স্বামীকেও দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। আপনার নাম? আমার নাম নাজলি বেগম। আর এই যে আপনার স্বামী কোন কাজ করতো?
আমার স্বামী চাষবাস করতো খেতে বাড়ি। কেমন বয়স কেমন? 25। ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর সংবাদ শিরোনামে উঠে এসেছে। প্রতিদিন কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন। পুলিশের দাবি আরও বহু মানুষ আছেন যারা গ্রেপ্তার এড়াতে অন্য জেলায় গিয়ে গা ঢাকা দিয়ে আছেন। তবে এর কাণ্ডের সঙ্গে কতজন যুক্ত আছেন পুলিশ গ্রেপ্তার করলেই তা জানা যাবে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন। আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে 1 লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে 12,500 টাকা সরাসরি ছাড়। এছাড়াও এইচএসবিসি কার্ড থাকলে 20,000 টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে 7.5% ছাড়। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে 1,29,999 টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র 1,09,999 টাকায়। এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 7,500 টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক কার্ড থাকলে 10% ছাড় পাবেন ক্রেতারা। সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন, টেস্টার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে 5 থেকে 15% ছাড় পেয়ে যাবেন। এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে 1000 টাকা সরাসরি ছাড় পাবেন। এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের নিশ্চিত উপহার, সেই সঙ্গে 2,000 টাকা ছাড়। এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে। উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন। যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল, নেতাজি সুভাষ রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और